নমস্কার, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাক নিয়েছি আর নিয়েছি গাঁটি কচু। তো এই দিয়ে আর আলু দিয়ে করব পালং শাক গাঁটি কচুর ডালনা রেসিপি। তো প্রথমে আমি শাকটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নেব, আর এপাশে কচু আর আলুটাকে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। পালং শাকের ডালনা করার জন্য আমি একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা, আর এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর ধনে। এটাকে পুরোটা আমি একসঙ্গে বেটে নেব। আলুটাকে এরকম 4 ফালি করে কেটে নিয়েছি গোটা থেকে, এরকম ছাল সমেত। আর এখানে কচু এরকমই গোটা গোটাই থাকবে। এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। কচু আর আলুটাকে এভাবে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ছালগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে করে করে প্রত্যেকটা কচু আমি ছাড়িয়ে নেব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, কচুটা নরম হয়ে গেছে, ছালটা এমনি এরকমভাবে একটা হাতের টিপ দিলেই ছেড়ে যাবে। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। যে আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে, আমি কচু আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। কচু আর পালং শাক পুরো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, দিয়ে দেবো পালং শাক। এইভাবে ভালো করে কচু আর পালং শাকটাকে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো চিনি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। পালং শাক কচুর ডালনা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ছাড়া ভিডিওগুলো যাতে আপনাদের ফোনে আগে পৌঁছায় তার জন্য।